কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করল রাজ্যের শাসক দল। প্রার্থীর নাম ঘোষণার পরই মিছিল ও মিষ্টি বিলি করেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। 19 জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার দুদিন পর নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। এই কেন্দ্রে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে প্রার্থী করল ঘাসফুল শিবির। বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন। আলিফা আহমেদ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে রাজনীতিতে একেবারে নতুন নন। এর আগে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। আমি আশাবাদী, আমি নিশ্চিত কালীগঞ্জ সিটটাই জয়ী হব। আমি আশাবাদী সেই ব্যাপারে। কালীগঞ্জের মাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন এই কালীগঞ্জের মাটিতেই। আপামোর জীবন ধরে তিনি কালীগঞ্জের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, পাশে থেকেছেন। বাবার পাশাপাশি আমিও কালীগঞ্জের মানুষের পাশে থেকেছি। আমি আত্মবিশ্বাসী যে মানুষ তার রায় ঘোষণা করবে এবং আমাদের দিদির যে উন্নয়ন তার পক্ষেই মানুষ ভোট দেবে। 2011 ও 2021 সালে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হন নাসির উদ্দিন। গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পেয়েছিলেন 1,11,696টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ পেয়েছিলেন 64,709টি ভোট। বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষকে 46,987 ভোটে হারান তৃণমূল প্রার্থী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে কালীগঞ্জ বিধানসভা আসন। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে কালীগঞ্জ আসনে বিজেপির থেকে 30,000-এরও বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল। 2016-এ বাম এবং কংগ্রেস জোটের কাছে আপনার বাবাই হেরেছিলেন। আর সুতরাং ইতিহাস কিন্তু বলে যে ওটা অপরাজেয় নয়। দেখুন, বাবা হেরে থাকলেও ব্যবধান ছিল মাত্র 600 ভোট। বিরোধীরা এখনো ক্যান্ডিডেট দেয়নি, তারা তো একটা অভিযোগ করতে পারে যে সেই পরিবারতন্ত্রের একটা শিলমোহর পড়লো। শুধু পরিবারতন্ত্রের কথা বললে এখানে ঠিক হবে না, কারণ বাবার হাত দিয়েও আমার রাজনৈতিক খড়ি হলেও 2011 সাল থেকে কিন্তু আমি রাজনীতির সাথে সরাসরি যুক্ত। প্রার্থীর নাম ঘোষণা হতেই কালীগঞ্জে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়ে 5,840 জন ভোটারের নাম। তাদের মধ্যে 3,426 জন মৃত। এবার সেই কেন্দ্রে উপনির্বাচন। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গেই থাকবে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করুন। মালের দায়িত্ব আর হই। তৃণমূল কংগ্রেস তৈরি ছিল যোগ্যতম প্রার্থী যিনি জিততে চলেছেন, নাম ঘোষণা করে দিয়েছে দল, ভোট ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। যাদের সংগঠন নেই, যাদের প্রার্থী খুঁজতে হিমশিম খেতে হবে, যাদের ভোটার নেই, তো তারা পিছিয়ে থাকবে, তারা হারবে। 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। এবার সেই আসনেই হবে উপনির্বাচন। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,52,670 জন, বেশিরভাগই সংখ্যালঘু ভোট। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনে 18 থেকে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ভোটারদের মোবাইল ফোন রাখার জন্য বুথের বাইরে থাকবে বিশেষ বক্স। উপনির্বাচনের ফল ঘোষণা হবে 23 জুন। কৃষ্ণেন্দু অধিকারী, প্রদ্যোৎ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।